দেখুন লড়াইটা আমি করব না, আপনিও করবেন না, আর ওরা ওয়াকআউট করে বেরিয়ে গেলে লড়াই শেষ হয়ে যাবে। সুতরাং তোমার হাতে যারা আছে, যে কর্মকর্তারাই আছে, সেটা আপনার যোগ্য অযোগ্য যাই মনে হোক, ওরাই করতে হবে, ওদেরকেই করতে হবে। এটা একটা বিষয় বুঝতে হবে, ওদেরকেই করতে হবে। আর না করে যাওয়ার রাস্তা নেই। আমার বক্তব্য, কামার ভাই, ববি ভাই, তোমরা এটা করো, যত দ্রুত সম্ভব করো, দ্রুত হোক, স্টেডি হোক। আমার কথা হচ্ছে স্টেডিটা দরকার, ঠিকঠাক করে হোক, স্টেডি করে। তোমার কেননা আমি তো করতে পারবো না, আমি করতে পারবো না। আমরা যারা ফেসবুকে ঝড় তুলছি, তো আমরা কেউই করতে পারবো না। এবং আমাদের ফেসবুকে যারা বন্ধুরা যারা বলছেন, তাদের কথা নিয়ে যদি সবাই ওয়াকআউট করে বেরিয়ে যায়, তাহলে তো ফাঁকাতে সিদ্ধান্তটা নেবে কি? আমার কথা হচ্ছে আপনাকেই করতে হবে। ডু ইট নাও, ইউ হ্যাভ টু ডু ইট। এক্সট্রা টাইম। দলবদলের খবর নিয়ে আমরা আসছি বটে, নানান আপডেট দিচ্ছি বটে, কিন্তু ময়দানে দুই প্রধানকে নিয়ে আপডেট দিচ্ছি। তৃতীয় প্রধান, অন্যতম প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে কোনো আপডেটই আসছে না। বুঝতে পারছি মোহামেডান সমর্থকদের খুব খারাপ লাগছে, আমাদেরকে অনেক অভিযোগও আপনারা জানিয়েছেন, এবং সেটা নিয়ে আমরা অবশ্যই ক্ষমা প্রার্থনা করছি বটে। কারণ সত্যি বলতে গেলে আপডেট দেওয়ার মতো এই মুহূর্তে বা তার আগে সেরকমভাবে কিছু ছিল না, কিন্তু অবশ্যই আপনাদের জন্য আপডেট দেব না সেটা তো হয় না। সেই কারণেই আমরা খবরে আসব। কিন্তু যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সাইফদা, যে আলোচনাটা মোহামেডান সমর্থকরাও করছে এবং আমরা যখন অফিস আসি তখন আমরাও করি। সম্ভাবনা কি রয়েছে মোহামেডানের, সম্ভাবনা কতটা আইএসএল খেলা, কি মনে হচ্ছে? শোনো, যতক্ষণ না নিভে যাচ্ছে পুরো, ততক্ষণ তো সম্ভাবনা আছেই, এবং সম্ভাবনাটা তারা নিজেদের যোগ্যতায় অর্জন করেছে। এবং বাকিটা অবশ্যই তাদের কর্মকর্তাদের অবশ্যই যোগ্যতার প্রশ্ন আছে। অবশ্যই তারা আদৌ ইনভেস্টার নিয়ে আসতে পারছে কিনা। ইস্টবেঙ্গল 5 বছর আইএসএল খেলেছে, তার মধ্যে তার আগের যদি কোয়েস ধরো, তাহলে 3টে ইনভেস্টার সে ছেড়েছে, ফেলেছে, নিয়েছে। এবং তাদের যে এক্সিকিউটিভ কমিটি যদি দেখো, সেখানে লোহিয়াজির মতো একজন শক্তিশালী কলকাতার টপ রেটের একজন বিজনেস পার্সন এরকম আছেন, অনেক ব্যবসায়ী রয়েছে, অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছে, কালেকশানে অনেক তুলে ফেলতে পারবে। এই যোগ্যতার ধারে কাছে মোহামেডান স্পোর্টিং কর্মকর্তারা পাচ্ছে না, এটা তো সত্যি কথা। এখন কথা হচ্ছে তারপরেও তো ক্লাবটা চলতে হবে, কারণ এটা ক্লাবটা তো আর আমি থাকবো না, তুমি থাকবে না। হাই সাইফ, আমি এক্সট্রা টাইম বাংলা থেকে সাইফ বলছি, বা তুমি সব্যসাচী বলছো, এটাও আমরা বলবো না, কিন্তু ভবিষ্যতে এই ক্লাবটা থাকবে। কেননা এই ক্লাবটা যখন আই লিগে পরাজিত হচ্ছে, তখন মাহিন্দ্রা ইউনাইটেড টিম ছিল, জেসিটি টিম ছিল, পুনে এফসি টিম ছিল। আমরা সেই টিমগুলোকে নিয়ে খবর করতাম, তাদের আপ টু ডেট, তাদের প্রফেশনালিজম নিয়ে আমরা খবর করতাম। অথচ যে টিমগুলো কালের নিয়মে, কালের গহ্বরে হারিয়ে গেছে, আর আমাদের সেই লজ্জরে মোহামেডান স্পোর্টিং কিন্তু টিকে আছে। সুতরাং টিকে থাকবে, সে এবার টিকে থাকবে, এটা ভালো না খারাপ, এই প্রশ্নটা তোমার আমার, কোথায় টিকে থাকবে, কিভাবে কোন ফর্মে থাকবে, থাকবে তো বটেই, কোন ফর্মে থাকবে। তবে মোহামেডান স্পোর্টিং গরলগাছা হয়ে যাবে না, বা ময়দানে তো শতাব্দী প্রাচীন অনেক ক্লাব আছে, সেটা হবে না। কিন্তু কথা হচ্ছে ভারতীয় ফুটবলের মূল স্রোতে থাকার মতো থাকতে তো হবে, নয়তো তোমার তো আমরা কেন 3 প্রধান বলি, বা 3টে ক্লাবের নাম এক নিঃশ্বাসে উচ্চারণ করি। যাই হোক, মনিতে অনেক করলাম, কাজের কথায় আসি। তা মোহামেডান স্পোর্টিং কর্মকর্তাদের সেই যোগ্যতা আছে কিনা। প্রথমত যোগ্যতার জায়গা থেকে সবচেয়ে বড় হেল্প যে করেছিল, সে হচ্ছে তোমার বাঙ্কারিল সাচিকে এনেছিল, মোহামেডান কর্তারা আনেনি। এবার দেখে ঠিক আছে, সাচি নিয়ে আমাদের প্রশ্ন নয়। এবারে তোমার এই বাঙ্কারিল তো একটা বড় হেল্প করেছিল, কারণ সেকেন্ড ডিভিশন থেকে আইএসএল, এই লম্বা জার্নিটা কিন্তু ভারতীয় ফুটবলের কারণ নেই, ঠিক আছে। বাঙ্কারিলের রয়েছে এবং মোহামেডান স্পোর্টিংয়ের আছে। এই যে জার্নিটা, তাদেরকে কি দুচ্ছাই করে ফেলে দেওয়া যায়? সেইভাবে যায় না। সেই রকম একটা মানসিকতার মধ্যে মোহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তারা রয়েছে। কামারদা, ববিদারা এই প্রবলেমের মধ্যে রয়েছে, কী বলবো ওকে। বাট ইতিমধ্যে হাত তুলে প্রায় সারেন্ডার করে দিয়েছে বাঙ্কারিল কর্মকর্তারা। কেননা তাদের পক্ষে দেখো, আই লিগটা বাস্তবতা বুঝতে হবে, আই লিগ সম্ভব, আইএসএল সম্ভব না। এটা একটা হিউজ টাকার ব্যাপার, এটা তোমার 2, 4, 5 কোটি 10 কোটির কেস না, এটার অনেক বড় ব্যাপার।
এই জায়গা থেকে ওরা নিজেরা চেষ্টা করছিল ইনভেস্টার জোগাড় করার, নিজেদের শেয়ার পার্সেন্টেজ দিয়ে পারেনি। তাহলে দায়টা কাদের? এবারে দায়টা এসে পড়েছে মোহামেডান স্পোর্টিংয়ের ঘাড়ে। এবারে মোহামেডান স্পোর্টিংকে তো বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি ইস্ট বেঙ্গলের প্রোগ্রামে দেখেছো, তুমি পাশাপাশি বসেছিলাম, যে ইস্ট বেঙ্গলের যেদিন ওই শতবর্ষের তথ্যচিত্র, মোহামেডান স্পোর্টিংয়ের কি অবস্থা জানতে চান বারবার। মোহামেডান স্পোর্টিংয়ের দিক দিয়ে বলা হয় যে আমাদের তো ইনভেস্টার আছে, সেই ইনভেস্টারটা কীরকম আছে, কেমন আছে, সেই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছিল না। তবে এই মুহূর্তে বেশ কিছু খবর এসেছে যে খবরগুলো পজিটিভ। বড় নাম ঘোরাফেরা করছে, সেটাও 50-50 জায়গায় রয়েছে, এবং একটা কনসোর্টিয়াম করে একটু 40-50-60 কোটি টাকার মতো তুলে দেওয়া যায় কিনা, সেটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন। এর বেশি কিছু বলা সম্ভব নয়, কেননা আসল খবর নবান্ন থেকেই আসবে বলেই যতটুকু জানা যাচ্ছে। সুতরাং এর বেশি কিছু বলা সম্ভব নয়, কোনো নাম বা কোনো কিছু বলা সম্ভব নয়। কিন্তু এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তুমিও প্রশ্ন করতে পারো, তাহলে কি সাহিব আর কতদিন অপেক্ষা করবে? এই প্রশ্ন করছো একদম, কত মানে অপেক্ষাটা কত? অলরেডি একটা এএফএফ এর ব্যান চলছে, একটা ব্যান চলছে ইতিমধ্যেই, সব দল মানে দল করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেখানে মোহামেডানের কাছে সময়টা থাকবে। তার থেকেও বড় কথা, গত বছরে কিছু দেনাও কিন্তু রয়েছে, অনেকটাই দেনা আছে। আমি তোমার একটা কথা বলি, কর্মকর্তারা কিন্তু এর মধ্যে মানে বেশ কিছু বড় অ্যামাউন্ট তুলে তারা দেশীয় ফুটবলারদের বেশ কিছু দেনা ছোট ছোট করে, বিদেশি ফুটবলারদের, তার মধ্যে ওগিয়ের আছে, কাদিরি আছে, মানজকি আছে, সিজার মানজকি, এদিকে কিছু কিছু দেনা কিন্তু পূরণ করেছে, এবং তাতে কিন্তু হিউজ টাকা তুলতে হয়েছে। বুঝতে পারছো তো তুমি টাকাটা কি হতে পারে, মানে মোর দ্যান ক্রোর, ঠিক আছে, কোটির বেশি তো অবশ্যই। সেটা কিন্তু তারা নিজেরা তুলে সেটা কিন্তু পূরণ করে 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 একটা সময়কে করা, মাঝখানে আবার তোমার এসে পড়েছে তোমার এই ব্যান, যে ব্যানটির জন্য তোমার 23 লক্ষ টাকা কিন্তু ফেডারেশনের কাছে, এবং সেটা গত বছরে কিছু ভুলভ্রান্তি হয়েছিল ম্যাচ চলাকালীন, ম্যাচ চলতে চলতে আর্থিক জরিমানাগুলো এসে পড়ে, সেগুলো অনাদায়ী ছিল, সেই সময় সেগুলো পূরণ করা হয়নি। সেই জায়গাগুলো বাড়তে 23 লক্ষ টাকা মতো এসছে, এই টাকাটা ইমিডিয়েট দিতে হবে। এবারে ধরো ফেডারেশন তো এটা গেল, ফিফাতে তোমার কোচ ফুটবলার করে টোটাল 6 জন সেখানে রয়েছে দ্বারস্থ। এখন ফিফা যদি তোমার ব্যান চাপিয়ে দেয়, সেটা কীভাবে মেকআপ করবে, এই জায়গাগুলো কিন্তু মোহামেডান স্পোর্টিংকে ক্লিয়ার করতে হবে। এবং আগের দিন দীপক কুমার সিং তথা তোমার এই যে বাংকার হিলকে পূর্বতন যে কোচ আন্দ্রে চেরনিসভ, যেহেতু তাদের দ্বারা কন্ট্রাক্টেড ছিল এবং দীর্ঘদিনের কোচ, তার সঙ্গে কী করে নেগোশিয়েট করা যায় কিনা, সেই বিষয়টা নিয়েও কিন্তু স্বচ্ছভাবে আলোচনা হচ্ছে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি এটা করলে ভালো হয়, এই বিষয়টা করার চেষ্টা করা হয়েছে। এবং খুবই কঠিন জায়গায় রয়েছে মোহামেডান স্পোর্টিং। আমি বলতে পারি যে খুব যে আনন্দ করে বলা, কিন্তু সবচেয়ে মেন আনন্দ সেদিনই হবে যদি একটা স্টেডি ইনভেস্টার মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে এক বা একাধিক কনসোর্টিয়ামও হতে পারে, যে যার নিজস্ব রোল নিয়ে একটা কনসোর্টিয়াম তৈরি করলো। মোহামেডান স্পোর্টিংও অপেক্ষা করছে, কর্মকর্তারা অপেক্ষা করছে, আমরাও অপেক্ষা করছি যে সুখবরটা কবে দিতে পারবো, এবং আমাদেরও তর্স হয়েছে না এটা বলতে পারি। কিন্তু সুব্রজিৎ, তোমাকে একটা জিনিস বলতে পারি, এখানে দল তৈরির প্রশ্ন তুমি যেটা করছো, সেখানে দলের জায়গাটা আমি তোমাকে একটা জিনিস বলতে পারি, ওগিয়ের খুব কোয়ালিটি ফুটবলার। এবারে তোমার কাদিরি, আমরা শুনেছি কোয়ালিটি ফুটবলার, খেলতে পারেননি, তিনি থাকলে নাকি ভালো হতো। কাদিরি যদি মোহামেডান স্পোর্টিং আইএসএল খেলে, এই দুজন, সিজার মানজকিও কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ে খেলতে পারেন, কারণ তাদের সঙ্গে সেইভাবে টার্মস, মানে কি বলবো, ওরাল ভার্বাল গোটা বিষয়টা সেই জায়গাতে রয়েছে। এখন সেটা ইনভেস্টার কি দাঁড়াবে না দাঁড়াবে তার উপরে নির্ভর করবে তোমার ভবিষ্যতে কি দাঁড়াবে। এবং তার সঙ্গে তোমার 5 জন ইন্ডিয়ান ফুটবলারের নাম তোমার বলতে পারি, ইন্ডিয়ান মানে বাঙালি ফুটবলার, রবি হাসদা, হি ইজ ওয়েটিং, আমাদের মতো যে একটা ওয়েট করছে যে ভালো কিছু ঘটবে, এবং মহিতোষ রায়, মহিতোষও অপেক্ষা করছে এই বিষয়টার জন্য। মোহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তাদের সঙ্গে কিন্তু কথা হয়েছে যে তোরা একটু ওয়েট কর। ফারদিন আলী মোল্লা, তারপর তোমার ফারদিন আলী মোল্লার কথা বললাম, হীরা মণ্ডল,
হ্যাঁ, এইরকম কিছু নাম কিন্তু রয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের তালিকায়, 4-5 জনের নাম যারা কিন্তু এবং ইসরাফিল দেওয়ান, এবং তারা কিন্তু অপেক্ষা করছে যে ভালো কিছু ঘটলে আমরা আইএসএলে মোহামেডান স্পোর্টিংয়ের দলে যুক্ত হব, এই জায়গাটা। এবং তার সঙ্গে কিছু বিদেশি যারা গতবারে যারা ইন্ডিয়া লেভেলে যারা ফুটবলার ছিলেন, তোমার রেমসাঙ্গা সহ, তাদের সঙ্গেও কিন্তু একটা ভারবাল একটা কথা বলে রাখা যে কীভাবে অন্ততপক্ষে একটা দল, যে দলটা একেবারে মানে খোলামকুচির মতো নামবে না, বা একটা হয়তো লড়াই দেবে, আমি তোমার বলছি না যে সাংঘাতিক কিছু করবে, কিন্তু একটা অন্ততপক্ষে একটা সুস্থ স্বাভাবিকভাবে থাকে। কেননা আইএসএলে তো বাকিরা তো দল করে ফেলেছে, তার তো এই প্রবলেমটা নেই, অর্থনৈতিক প্রবলেমটা নেই। মোহামেডান স্পোর্টিং যে প্রবলেমটার মধ্যে রয়েছে সেই প্রবলেমটা তো নেই। সেই জায়গা থেকে মোহামেডান স্পোর্টিংয়ের এই সামগ্রিক পরিকল্পনা করে এগোনো আর নিয়ে থাকা এবং সেটাকে চালানো ভেরি টাফ, এবং সেটার মধ্যে তারা চলছে, এটুকুই বলতে পারি। অ্যালেক্সিস আর কাসিমভকে হয়তো পরে বসে পাবেন না। অ্যালেক্সিস বোধহয় ইন্দোনেশিয়ার কোনো লিগে জয়েন করেছে। আচ্ছা, কাসিমভকেও আমরা, কাসিমভের আমি আলটিমেট খবরটা জানি না, ওদেরকে পাবে না। অ্যালেক্সিস ইন্দোনেশিয়ার একটা লিগে জয়েন করেছে, ও চলে যাওয়ার কথা ছিল, যেহেতু ওর বেবি হয়েছে, ও আর্জেন্টিনা লিগে চলে যাওয়ার কথা ছিল, কারণ ওর আর্জেন্টিনাতে অফারটা খুব ভালো ছিল। আমি জানি না এখানে নিশ্চয়ই কোনো ভালো অফার পেয়েছে সেই কারণে এসেছে। তবে তুমি সমর্থকরা বলতে পারেন যে কর্মকর্তাদেরকে সাইফ দাবোদায় করছে, গার্ড করছে, আমার কথা বলতে মনে হতে পারে। আমি একটা জিনিস বলতে পারি, দেখুন, লড়াইটা আমি করব না, আপনিও করবেন না, আর ওরা ওয়ার্কআউট করে বেরিয়ে গেলে লড়াই শেষ হয়ে যাবে। সুতরাং তোমার হাতে যারা আছে, যে কর্মকর্তারাই আছে, সেটা আপনার যোগ্য অযোগ্য যাই মনে হোক, ওরাই করতে হবে, ওদেরকেই করতে হবে। এটা একটা বিষয় বুঝতে হবে, ওদেরকেই করতে হবে, আর না করে যাওয়ার রাস্তা নেই। আমার বক্তব্য, কামার ভাই, ববি ভাই, তোমরা এটা করো, যত দ্রুত সম্ভব করো, দ্রুত হোক, স্টেডি হোক। আমার কথা হচ্ছে স্টেডিটা দরকার, ঠিকঠাক করে হোক, স্টেডি করে। তোমার কারণ আমি তো করতে পারবো না, আমি করতে পারবো না। আমরা যারা ফেসবুকে ঝড় তুলছি, তো আমরা কেউই করতে পারবো না। এবং আমাদের ফেসবুকে যারা বন্ধুরা যারা বলছেন, তাদের কথা নিয়ে যদি সবাই ওয়ার্কআউট করে বেরিয়ে যায়, তাহলে তো ফাঁকাতে সিদ্ধান্তটা নেবে কি? আমার কথা হচ্ছে আপনাকেই করতে হবে। ডু ইট নাও, ইউ হ্যাভ টু ডু ইট। আর করার কেউ নেই, করতে হবে। এই বছরটাতে আইএসএল খেলান এবং একটা স্টেডি ইনভেস্টার নিয়ে আসুন। কেননা আবার বলছি, ক্লাবটা থাকবে, আমি থাকবো না, আপনি থাকবে না, কামার ভাই থাকবে না, ববি ভাই থাকবে না, বেলালদা থাকবে না, দীপেন্দু থাকবে না, সব্যরাজি খবর করতে যাবে না, আপনারাও মাঠে আসবে না, ভবিষ্যতের বাচ্চারা মাঠে আসবে, এই ক্লাবটা থেকে যাবে। সুতরাং যে প্রজন্মে দাঁড়িয়ে আছে, আমাদের সবসময় ফিউচার ভাবতে হবে, ভবিষ্যৎটা কিভাবে চলবে ভাবতে হবে। আমাদের এই 3 প্রধানের এটাই সবচেয়ে বড় গুরুত্ব। এখানে যারা চেয়ারে বসেন, এটা যদি পার্ট টাইম জব হয়ে থাকে, নয়, ইটস নট পার্ট টাইম জব, এটা একটা ফুল টাইম জব। কারণ এই ক্লাবটা করাটা মানে পাড়ার মৈত্রী সংঘ ক্লাব নয়। বিকেলবেলা ক্যারাম খেলতে খেলতে একটা টিম বানিয়ে ফেললাম, ব্যাপারটা নয়। সেই কারণে আমরা মাঠে গিয়ে দেখতে পাই যে রোজ সন্ধ্যেবেলা 5:30 6টায় আমার ভাই কিন্তু বসে আছে এবং ভাবছে, চিন্তা করছে, 4টে কাজ করার চেষ্টা করছে, এটা দেখে ভালো লাগে। কাজ কিন্তু হচ্ছে, কাজ হচ্ছে, চেষ্টা করছে, পুশ করছে, কিছু না কিছু করার চেষ্টা করছে। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কিছু সমাধান সূত্র বার করতেই হবে, এবং আপনাদেরকেই করতে হবে। এবং ইতিমধ্যেই আপনারা না পারলে আপনারাই ক্ষমা চাইবেন, পারলাম না, এরকম না পেরে শুধু চেয়ারটা তো আসল নয়, কখনো চেয়ার আসল না। আমি যতটুকু ধরো কামার ভাইদের চিনি, তারা হয়তো পদে বসতে হয়, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে চেয়ার সত্যি আসল না। ক্লাবের থেকে, এই ঐতিহ্যশালী ক্লাবের থেকে বড় কিছু হতে পারে না। একদমই তাই। এবং কর্তাদেরই দায়িত্ব নিতে হবে, তারাই একটা স্টেবল ইনভেস্টার আনুক, এবং প্রথম আইএসএলটা যেন খেলুক মোহামেডান, কারণ দেশের সর্বোচ্চ লিগে দেশের প্রাচীন ক্লাব খেলবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। এবং সুস্থ স্বাভাবিকভাবে খেলবে, ওইভাবে যে পেমেন্ট হচ্ছে না, এই ঝামেলা শুনতে ভালো লাগে না, এগুলো যেন ঠিক না হয়। মোহামেডান আছে, মোহামেডান নেই, এটা সত্যি লিখতে ইচ্ছা করে না। কারণ আইএসএল হচ্ছে দেশের টপ লিগ, সেই টপ লিগের 13টা, এখন 14টা টিম হবে, সেই টিমগুলোর একটা টিম তারা, একদম, এবং বাঘের মতো খেলবে। রেজাল্ট 19-20 হতে পারে, কারণ এখানে এখন একটা টিম ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, আর একটা টিম সেই ছোট একটা টিম কুমোরটুলি, এরকম তো নয়। এখন হচ্ছে সব টিমই তার অর্থনৈতিক বুনিয়াদ প্রায় আছে। কে নেই, একটা টিমের পেছনে জিন্দাল আছে,
একটা টিমের পেছনে সিটি গ্রুপ আছে, আরে কত টিম এখানে, এবং এখানে সেই প্লেয়ার তো ইন্ডিয়াতেই, সুতরাং এখানে লড়াই হবে, তুমি 13 নম্বর হতে পারো, কিন্তু ফাইট করো, জায়গাটা নেওয়ার চেষ্টা করো এবং একটা সুস্থ সবল লড়াই দাও, এটাই আমার বক্তব্য। সেটাই এখন দেখার যে কি হয়। ইতিমধ্যেই কলকাতা লিগের প্র্যাকটিস চলছে, তো সুতরাং সেখান থেকেও আশা করা যায় কিছু প্লেয়ার হয়তো যেতে পারে, কিন্তু আপাতত ফোকাস এটাই থাকবে ভালো একটা ইনভেস্টার আনার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।